করে, আল্লাহ ইমানদারদের সম্মান তত বাড়ায়। জোরে হবে না? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জির বাবা হলো বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। আদবানি পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের জোরে গলায় বলা হচ্ছে বাংলাদেশী। ভালো করে ওদের জেনে রাখা দরকার। ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে ৯৪,০০০ মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে ৬৪,০০০ মুসলমান ঘরে ছেলে ছিল। জোরে বলতে পারলি না? জোরে হবে না? এরপর থেকে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় ৩/২ অংশ রক্ত খিচুড়ি মেয়ের মধ্যে পরিচয় বলতে হয়। আমি ৩/২ অংশ। এখন আমাদের নামটা দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষর লেখা আছে। আমি নিজের চামড়া চোখে দেখে এসেছি। দেখতে পাবো কি চলছে। চোখগুলো খুলে 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 তাকাও, আল্লাহ কানা করেন। ডান দিকে তাকাও, মুসলমান মার খা। বাম দিকে তাকাও, মুসলমান মার খা। সামনে পিছনে যেদিকে তাকাবে মুসলমান মার খাচ্ছে। কদিন আগে ক্যানিংয়ের জমিনে একটা মুসলমান ছেলেকে পিটিয়ে 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 মেরে দেওয়া হলো। খবরটা আপনাদের কাছে আছে না? না, কথা বলে না কেন? দুর্গাপুরের গরু ব্যাপারী গুলোকে পিটিয়ে পিটিয়ে দাঁড়ি ধরে ধরে চড় মারা হলো, মনে আছে না? কথা বলে মধ্যে বললাম, জানা আছে না? কোচবিহারের ট্রেনে একটা মুরব্বী বাপ মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে বলল, তুই আমার ফরজ বলে এক চর, মনে আছে? কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে ফেলে দেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরস্থানে খানিকটা জায়গাকে দখল করে দেওয়া হলো। আর একটা আগিয়ে যাবে হরিণখাড়া বলে একটা জায়গা আছে না? নাই। ওই থানায় একটা এমএলএ আছে, যার নাম অসীম। বলো অসীম শয়তান সরকার। অসীম শয়তানকে শয়তান বলতে অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অসীম বলে বলো, অসীম শয়তান। ওই শয়তান সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআনটাকে ব্যান করতে হবে। ওদের ভালো করে মাথায় জেনে রাখা দরকার। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে কান খুলে শুনে রেখে দাও। ভালো করে জেনে রাখো, কোরআন শরীফ মুসলমানদের আলমারিতে থাকে না, কোরআন শরীফ মুসলমানদের বাক্সে থাকে না। খোদার কসম, কোরআন শরীফ মুসলমানদের দিলের ভিতরে থাকে। হবে না? হারামখোর কদিন আগে বলেছে, কি বলেছে মনে আছে? আসল কোরআন উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে না? নাউজুবিল্লাহ। বলতে পারলিনি? আর যে কোরআন শরীফটা আছে এটা 26টা শয়তান মিলে লিখেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারপরে কিছু বললো, আমার কথা বোঝা যাচ্ছে না? বলছি যে কোরআন শরীফটা আছে 26টা শয়তানি মেরে কোরআন শরীফ লিখেছে। জোরে হবে না নাউজুবিল্লাহ?
জন্মের দোষ আছে। কিসের দোষ? জোরে বল, জোরে বল। শরীয়ত বলছে কুরআন শরীফ বিষয়ে যদি কেউ উল্টো পাল্টা মন্তব্য করে তার জন্মের দোষ আছে। ভালো জন্মের ছেলে জীবনে কোনোদিন কুরআনের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক না? জোরে বল। বলি চোখে যেখানে দেখবি সেখানে মারবি বলে মোবাইলে বলে খুলে দেখালে যেখানে দেখবি মারবি। আর মারতে গিয়ে যদি মরে যাস খোদার কসম বলছে আল্লাহ তোকে শহীদের দরজা দিয়ে দেবে। সৌদি আরবে গিয়ে আমরা কাকের পাথর মারি? জোরে বলো। কটা পাথর মারি? 49টা। কটা বলো? কটা বলো? এখানে হাই সাহেব কে আছে? 3 জানবে কই? হাই সাহেব কই?